Today we discuss about the DBMS. DBMS এর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ER মডেল and ER মডেল সমূহ কি ER মডেল বেসিক্যালি E ফর এন্টিটি আর ফর রিলেশনশিপ ER মানে হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল এন্টিটি মানে আমি গত ক্লাসে বলেছিলাম একটা টেবিল যে স্বতন্ত্র নাম থাকে তাকে বলা হচ্ছে এন্টিটি যেমন স্টুডেন্ট টেবল টিচার্স টেবল এগুলো হচ্ছে একটা এন্টিটি ওকে ফাইন পিআর মডেলটা কি বিভিন্ন এন্টিটি এর মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রকাশের উপায়কে বলা হচ্ছে ইআর মডেল বা মানে বিভিন্ন টেবিল বা রেকর্ডের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক এটাকে মূলত ইআর মডেল বলা হয় সাধারণত ব্লক ডায়াগ্রামে সাহায্যে এই মডেলে বিভিন্ন নিয়ম অনুসরণ করে প্রকাশ করা হয় এন্টিটি রিলেশনশিপ মডেল ডেটাবেস ডিজাইনে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বেসিক্যালি এন্টিটি রিলেশনশিপ মডেল কাকে বলে সেটা আমরা বুঝছি সেটা হচ্ছে বিভিন্ন এন্টিটি কিংবা টেবিলের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক প্রকাশের উপায়কে বলা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল ওকে এখন এখানে এন্টিটি রিলেশনশিপ মডেলে এন্টিটিকে আয়তক্ষেত্র অ্যাট্রিবিউটকে উপবৃত্ত দ্বারা প্রকাশ করা হয় এখানে একটা জিনিস খুব বিষয়টা বোঝা দরকার এন্টিটি রিলেশনশিপ মডেল বোঝার আগে এই জিনিসটা আমাদের আসলে বোঝাটা খুবই খুবই দরকার সেটা হলো এই যে ডায়াগ্রামটা দেখতেছো এটাকে আমরা এন্টিটি প্রকাশ করার জন্য ঠিক আছে যে আয়তকার ক্ষেত্রের মধ্যে যে জিনিসটা আছে এটা হচ্ছে একটা টেবলের মধ্যে যে জিনিসটা আছে এটার নাম হচ্ছে এন্টিটি আর বৃত্তকার এই যে বৃত্তকার যে ডায়াগ্রাম এটা দিয়ে আমরা অ্যাট্রিবিউট গুলো প্রকাশ করব বৃত্তকার দিয়ে ঠিক আছে দিস ইজ দ্য ডায়মন্ড সিম্বল এটা দিয়ে আমরা প্রকাশ করব রিলেশনশিপ ফাইন আর এটা তো জানো তোমরা ডিরেকশন মানে হচ্ছে লেফট রাইট আপ ডাউন এটা হচ্ছে ডিরেকশন মডেল ওকে ফাইন তাহলে আমরা কিভাবে এন্টিটি রিলেশনশিপ মডেল করতে পারি একটু খেয়াল করো এখানে লেখা আছে কর্মচারী এবং বিভাগ এর মধ্যে একটা ইয়ার ডায়াগ্রাম করো ঠিক আছে কর্মচারী মানে এমপ্লয়ি বিভাগ মানে হচ্ছে ডিপার্টমেন্ট ওকে দেখো এন্টিটি সেটে এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট নামে দুটি এন্টিটি রয়েছে এমপ্লয়ি এন্টিটিতে কি কি আছে এমপ্লয়ি আইডি নেম ও অ্যাড্রেস তিনটা জিনিস আছে ঠিক আছে তাহলে একটা জিনিস দেখো সেটা হচ্ছে টেবিলটার নাম আমরা একটু মনে মনে চিন্তা করি ঠিক আছে মনে মনে যে চিন্তা করব সেটা হচ্ছে দুইটা এন্টিটি মানে হচ্ছে বিষয়টা যদি এটা প্রশ্ন এভাবেও থাকতে পারে বা প্রশ্ন এভাবে থাকতে পারে যে দুইটা এন্টিটি একটা হচ্ছে এমপ্লয়ি আর একটা হচ্ছে কি ডিপার্টমেন্ট ঠিক আছে দুইটা এমপ্লয়ি মানে দুইটা হচ্ছে এন্টিটি এটা একটা টেবিল দুইটা এন্টিটি এর মধ্যে বলছে যে এমপ্লয়ি এন্টিটিতে তিনটা অ্যাট্রিবিউট আছে গত ক্লাসে আমরা এন্টিটি অ্যাট্রিবিউট ভ্যালু ফিল্ড রেকর্ড এগুলো সব ভালো করে বুঝিয়েছি যারা লাস্ট ক্লাসে মিস করছো অবশ্যই গত ক্লাসটা করে আসবে দিস ইজ ইট ওয়াজ এ বেসিক ক্লাস সো when you fully understand those basic class you will be understand the today's class very clearly and spontaneously ফাইন এখন এমপ্লয়ি এন্টিটিতে আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে তিনটা একটা হচ্ছে এমপ্লয়ি আইডি একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে অ্যাড্রেস তার মানে ধরো এটা হচ্ছে এমপ্লয়ি হচ্ছে এন্টিটি এটার মধ্যে আমরা তিনটা অ্যাট্রিবিউট আছে একটার নাম হচ্ছে কি আইডি এমপ্লয়ি আইডি আরেকটার নাম হচ্ছে নেম আরেকটার নাম হচ্ছে অ্যাড্রেস আমরা পাইছি তিনটা অ্যাট্রিবিউট সেম এখানের মধ্যে বলো তো কি কি আছে ডিপার্টমেন্ট এন্টিটির আওতায় কি কি আছে আইডি ডিপার্টমেন্ট নেম স্যালারি তাহলে এখানে তিনটা আছে একটা হচ্ছে আইডি আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম আরেকটা হচ্ছে কি স্যালারি তাহলে এইভাবে এটা হচ্ছে তোমার এমপ্লয়িটা হচ্ছে এন্টিটি আর এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট এখন এই দুইটার মধ্যে আমাদের রিলেশন করতে হবে তাহলে রিলেশন আমরা কিভাবে করব সেটা হচ্ছে যেহেতু ইয়ার ডায়াগ্রামের মধ্যে বলছে এটা হচ্ছে তোমার প্রশ্ন এভাবে থাকতে পারে যেটা আমি করে দিয়েছি ওভাবে প্রশ্ন থাকতে পারে তাহলে স্টুডেন্ট এবং ডিপার্টমেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন আমরা বলেছি এখানে একটা ছোট ভুল আছে তোমাদের একটু কারেকশন করতে হবে একটু ভাইয়া খেয়াল করো সেটা হচ্ছে এটা হচ্ছে আমরা বলছিলাম যে এটা হচ্ছে এরকম হবে ঠিক আছে এটা ভুল আছে এটা ভুল এটা হচ্ছে তোমার এই আয়তাকার আকৃতির হবে ঠিক আছে এটা একটু ভুল আছে সো এটা বৃত্তাকার হবে না কারণ এন্টিটি আমরা সম্পর্ক বোঝাই হচ্ছে আয়তাকার দিয়ে একটু আগে দেখাইছি উপরে আর এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট ঠিক আছে অ্যাট্রিবিউট কি কি আছে এমপ্লয়ি আইডি নেম অ্যাড্রেস এগুলো কি দিয়ে হবে বৃত্ত দিয়ে হবে ঠিক আছে এমপ্লয়ি এবং ডিপার্টমেন্টের মধ্যে কিসের সম্পর্ক কাজের সম্পর্ক ওয়ার্কের সম্পর্ক তাহলে সম্পর্ক আমরা কি দিয়ে চিহ্নিত করছি সম্পর্ক হচ্ছে ডায়মন্ড সিম্বল দিয়ে
বা হীরক আকৃতির প্রতীক দিয়ে আমরা মানে বুঝাইছি। আর এটা হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আন্ডারে তিনটা অ্যাট্রিবিউট আছে, এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট নেম, আর একটা হচ্ছে স্যালারি। তাহলে শুধুমাত্র এই চিত্রটা আমরা দিব এন্টিটির জন্য হচ্ছে আয়তকার, আর বাকি তিনটা দিব হচ্ছে বৃত্তাকার অ্যাট্রিবিউট গুলো। আর এই এন্টিটি হচ্ছে আয়তকারের মধ্যে থাকবে, বাকিগুলো আমরা বৃত্তাকার দিব। আর এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে কাজের সম্পর্ক, এন্ড দিস ইজ দ্য ইয়ার মডেল। আশা করছি তোমরা কোনো দুইটা বা তিনটা টেবিল আসলে তোমরা এভাবে শুধুমাত্র বর্গ মানে আয়তকার আর বৃত্তাকার এবং ডায়মন্ড এই তিনটা সিম্বল ব্যবহার করে খুব সহজে ইয়ার মডেল করতে পারবা। সবাই একটু ইয়ার মডেলটা বুঝছো কিনা, বা এখন যেটা করাইছি সেটা বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানবো। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডেটা টাইপ। এটা কি পরিমাণ যে ইম্পর্টেন্ট সেটা আমি কেমনে বলবো, সেটা আমি এভাবে বলি। এটাতে আমি অনেকগুলো স্টার দিচ্ছি। আর জায়গা নেই, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট ডেটা টাইপ, এটা কিন্তু প্রত্যেকটা বোর্ডে, প্রায় বোর্ডে এই প্রশ্নটা আমরা পাইছি। তো ভিন্নভাবে আসছে, তোমরা হয়তো বুঝো নাই, বাট ডেটা টাইপটা অনেক অনেক ইম্পর্টেন্ট। কোন একটা টেবিল দিবে, তোমাকে গ বা ঘ থেকে বলবে যে এই টেবিলের ডেটা টাইপ গুলো ব্যাখ্যা করো, ঠিক আছে। অথবা সেটা উদ্দীপক আকারেও বিভিন্নভাবে থাকতে পারে, অনেকভাবে প্রশ্ন করার সুযোগ আছে। সো তোমরা কিন্তু ডেটা টাইপটা বুঝলে আশা করছি এটার আনসার দিতে পারবা, এবং এটা আগামী 2026 সালে তোমাদের এইচএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সো একটু খেয়াল করি আমরা ডেটা টাইপটা করব। আসলে ডেটা টাইপটা কি? ডেটা টাইপ হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে প্রচুর ডেটা নিয়ে কাজ করতে হয়। এর ডেটা টাইপ বা প্রকৃতি আবার বিভিন্ন প্রকার হতে পারে। যেমন কি হয়, টেক্সট বা ক্যারেক্টার, নাম্বার বা নিউমেরিক, ইয়েস বা নো, যুক্তিমূলক, তারিখ, সময়, মেমো, কারেন্সি, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। ডেটা টাইপটা আসলে কি, যেমন থিঙ্ক অ্যাবাউট এ ফর্ম। তুমি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছ বা অ্যাপ্লাই করতে চাচ্ছ, তাহলে ওখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদেরকে আগে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে, আইদার অনলাইন অর এনিওয়ান এলস, মানে যে কোনো ভাবে হোক। সো ওখানে যদি তুমি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে চাও, তাহলে তোমার কি থাকে, অ্যাপ্লিকেন্টস নেম। তাহলে অ্যাপ্লিকেন্টস নেমে কি থাকবে, বলছে মাই, ওখানে কি থাকবে, তোমাকে এরকম থাকবে নেমে 1 2 3 4 এরকম তো থাকবে না। ওটা কিরকম থাকে, ওটা হচ্ছে মাই নেম ইজ খান, মাই নেম ইজ আকাশ, মাই নেম ইজ বাতাস, এরকম থাকতে পারে। তাহলে মাই নেম ইজ আখান, তাহলে মাই নেম ইজ খান এটা কি টাইপের ক্যারেক্টার? এটা ট্যাক্স। ট্যাক্স কেন বলছে? এটা ক্যারেক্টার আছে, এম একটা ক্যারেক্টার, ওয়াই একটা ক্যারেক্টার, এগুলো দিয়ে অনেকগুলো ক্যারেক্টার আসছে। তাহলে এটা একটা টেক্সট টাইপের ক্যারেক্টার, ঠিক আছে। এরপর দেখো তোমার এইজ জিজ্ঞেস, ফাদার্স নেম ট্যাক্স, মাদার্স নেম ও ট্যাক্স, কারণ ফাদার নেম তো টেক্সট টাইপের হয়। যেমন তোমার বাবার নাম, মাই ফাদার নেম ইজ মিস্টার আবুল কালাম, বা এই টাইপের অনেক কিছু হতে পারে, ঠিক আছে, হোয়াট এভার। সো এখানে আবার আরেকটা ধরো ফর্ম দিছে তোমাকে এইজ। এইজে তুমি কি দিবা? এইজে তুমি তোমার এইজটা দিবা, তুমি তার এইজে লিখবা না মাই এইজ ইজ এটা, এরকম তো লিখবা না, শুধু নাম্বারটা দিবা, তাই না? তাহলে এটা হচ্ছে নিউমেরিক, ঠিক আছে না? এখন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে ইউ আর সিঙ্গেল অর মিঙ্গেল, ঠিক আছে, সিঙ্গেল না কাপল, বা ম্যারিড অর নট আনম্যারিড, তাহলে এটা তোমার টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে না? তাহলে এটা ইয়েস নো এরকম কিছু আসবে। তাহলে অনেক ধরনের ডেটা, যেমন তোমাকে অ্যাড্রেস লিখতে বলে, তাহলে অ্যাড্রেসটা টেক্সট থেকে একটু বেশি হয়, মানে যেগুলো বিবরণমূলক লেখা, অ্যাড্রেসে অনেক কিছু লেখা আসে, তাহলে এটাকে আমরা বলবো মেমো বা মেমো টাইপের আর কি। তাহলে তুমি অ্যাপ্লিকেশন ফি আছে একটা, ফিটা কিভাবে দিবা? এটা কি ডলারে দিবা, না ইউরোতে দিবা, নাকি কারেন্সি কিরকম হতে পারে? তাহলে কারেন্সি একটা ডেটা টাইপ হতে পারে, সেটা কি ডলার হবে না টাকায় হবে, টাকা বাংলাদেশি হলে বিডিটি হবে, ঠিক আছে। সো ইটস অল অ্যাবাউট দ্য ডেটা টাইপ। এই ডেটা টাইপটা আমরা বুঝতে হবে। তাহলে প্রত্যেকটা জিনিস আমরা একটা একটা করে ব্যাখ্যা করি, আশা করছি তোমরা এটা বুঝতে পারবা। ফার্স্ট হচ্ছে ডেটা টাইপ কাকে বলেন আমরা বুঝছি নিশ্চয়ই। ডেটা টাইপের হচ্ছে ফার্স্ট জিনিস হচ্ছে টেক্সট বা ক্যারেক্টার, ঠিক আছে। বেশিরভাগ ডেটাবেজে ব্যবহৃত প্রধান ডেটা টাইপই হচ্ছে টেক্সট বা ক্যারেক্টার, ঠিক আছে। এখানে ইত্যাদি ব্যবহার করা হয়। এই ফিল্ডের এটা কিন্তু ইম্পর্টেন্ট, যেটা এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। 255টি বর্ণ, অঙ্ক, চিহ্ন একইভাবে থাকতে পারে টেক্সটের সর্বোচ্চ। আমরা দেখি কোন একটা টেক্সট মেসেজ লিখতে গিয়ে এইভাবে আমরা অবলিক দিয়ে 255, তাহলে নট মোর দেন 255, 255 বেশি লেখা যায় না। তাহলে 255 ক্যারেক্টার ইউজ করে একটা টেক্সট কিভাবে লেখা যায় সেটা আমরা দেখি। তাহলে সম্মিলিতভাবে ব্যবহার করা হয়। তাহলে টেক্সট যেমন নেম, নেম হচ্ছে টেক্সট টাইপের ক্যারেক্টার, এখানে তুমি নেমটা লিখতে পারবা, নেমটা কিন্তু 255 বেশি লিখতে পারবা না, এটা রেঞ্জ বা ব্যক্তি হচ্ছে 255, এমসিকিউতে আসতে পারে। এরপর হচ্ছে মেমো। মেমো হচ্ছে টেক্সটের পরিপূরক, মানে টেক্সটই বাট একটু বিবরণমূলক আর কি। দেখো সাধারণত বিবরণমূলক লেখা বা বর্ণনার জন্য এই ফিল্ড ব্যবহার করা হয়। এই ফিল্ডের সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে কত? 65,536। 65,536, এটা আসলে আমরা নাম্বার সিস্টেমে পড়ছিলাম, তোমাদেরকে নিশ্চয়ই পড়ানো হয়েছে। নাম্বার সিস্টেমে হচ্ছে ইউনিকোড ছিল, ইউনিভার্সাল কোড। এই ইউনিভার্সালের কোডের রেঞ্জ হচ্ছে 65,536।
36 বা 2 বাইট বলা হয়, ঠিক আছে, 2 বাইট, এটার ধারণ ক্ষমতা হচ্ছে 2 বাইট, ঠিক আছে। তাহলে আমরা জানি 8 বিট সমান 1 বাইট, তাহলে 2 বাইট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 16 কে ভাঙলে 65,536, তাহলে অনেকগুলো ডেটা এখানে লেখা যায়। এটা বেসিক্যালি বিবরণমূলক লেখার জন্য মেমো ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? কোন ফিল্ডে? অ্যাড্রেস নামক ফিল্ডে। তাহলে অ্যাড্রেসে আমার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস অনেক কিছু লিখতে হয়, যার কারণে এই ফিল্ডের নাম হচ্ছে মেমো, ঠিক আছে। তাহলে মেমো কোন ধরনের ডেটা টাইপ? অ্যাড্রেস কোন ধরনের ডেটা টাইপ? অ্যাড্রেস হচ্ছে একটা মেমো ডেটা টাইপ, ঠিক আছে। তাহলে বাকিগুলো তুমি এখান থেকে লিখতে পারো, ওকে। এরপরে যে ডেটা টাইপটা আছে সেটা হচ্ছে নাম্বার বা নিউমেরিক। একটু আগে আমি অলরেডি এগুলো নিয়ে আলোচনা করে ফেলছি, এটা জাস্ট সুন্দর একটা, আমি সেটাকে ইনফরমেশন আকারে এখানে উপস্থাপন করছি যেন তোমাদের সহজ হয়। বিভিন্ন যুক্তিগত কাজে দুইটি ফলাফলের ক্ষেত্রে মানে তুমি কি বিয়ে করছো না বিয়ে করো নাই, তোমার কি গার্লফ্রেন্ড আছে নাকি নাই, ঠিক আছে, নাকি আছে নাই, এই জিনিসগুলো আসলে এখানে বোঝানো হয়, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমরা অনেকগুলো ডেটা টাইপ, এরকম তুমি কি এমপ্লয়েড বা আনএমপ্লয়েড, ঠিক আছে, ইয়েস নো, এরকম অনেকগুলো যুক্তি চলে আসে। তাহলে বিভিন্ন যুক্তিগত কাজে দুইটি ফলাফলের ক্ষেত্রে এরূপ ডেটা টাইপ ব্যবহৃত হয়। এই ফিল্ডের ডেটা টাইপ প্রকাশ করার জন্য ইয়েস নো ব্যবহৃত হয়। কোন ফিল্ডের মান হ্যাঁ অথবা না, এই দুটি তথ্য এই ফিল্ডে সংরক্ষণ করা যায়, সত্য মিথ্যা, ট্রু ফলস। যেমন হচ্ছে জেন্ডার, জেন্ডারে গিয়ে তোমার দুইটা অপশন আসবে, একটা হচ্ছে মেল না ফিমেল, ঠিক আছে। তো ওখানে তুমি মেল হলে মেল দিবা, ফিমেল হলে ফিমেল দিবা। তাহলে বলছে আর ইউ মেল, আবার দুটো অপশন আসবে, ইয়েস অর নো। তো তুমি যদি ছেলে হও ইয়েস দিবা, তুমি যদি মেয়ে হও ইয়েস দিবা, তুমি যদি ছেলে না হও, তাহলে ছেলে মেয়ের বাইরেও যদি কোনো কিছু হয় তাহলে কি হবে, ঠিক আছে, তাহলেও নো দিবা। কারেন্সি অলরেডি আমি বলছি, শুধু মুদ্রা বা অর্থ সংক্রান্ত ডেটা এন্ট্রির জন্য এই ফিল্ড ব্যবহৃত হয়। মুদ্রা বা টাকার অঙ্ক ইনপুট করার জন্য আমরা এই যে চিহ্নটা দেখতেছি এই চিহ্নটা ব্যবহৃত হয় আর কি। এই ফিল্ডের ডেটার উপর গাণিতিক অপারেশন করা যায়। এই ফিল্ডের জন্য মেমোরিতে 8 বাইটের জায়গা প্রয়োজন হয়, যেমন হচ্ছে স্যালারি, ঠিক আছে। স্যালারি আমরা বিভিন্ন মানে ডেটা টাইপ করতে গেলে স্যালারি, এটা স্যালারি যদি বিডিটি হয় বাংলাদেশি, তাহলে ডলারে হলে ডলার আসতে পারে, বা ইউরো হতে ইউরো হতে পারে, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে কারেন্সি। কারেন্সি যখন স্যালারির যে ফিল্ড, ওখানে আমরা মূলত স্যালারির ফিল্ডেই হচ্ছে কারেন্সি আসে, ঠিক আছে। তাহলে স্যালারি কোন ধরনের ডেটা টাইপ? স্যালারি একটি কারেন্সি ডেটা টাইপ, বুঝতে পারছি, ওকে। দেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওএলই অবজেক্ট। ওএলই এর পূর্ণরূপ হচ্ছে অবজেক্ট লিঙ্ক এমবেডেড। অবজেক্ট লিঙ্ক এমবেডেড, ঠিক আছে, অবজেক্ট লিঙ্ক এমবেডেড। এমবেডেড হচ্ছে এরকম এমবেডেড, অবজেক্ট লিঙ্ক এমবেডেড মানে হচ্ছে এই ফিল্ডে বিভিন্ন ছবি, গ্রাফ ইত্যাদি ইনসার্ট করতে হয়। কোনো একটা অবজেক্ট যদি তোমার ডেটাবেজে আনতে হয় সেটাকে বলা হচ্ছে ওএলই অবজেক্ট। তাহলে যেমন হচ্ছে ফটো, তাহলে কোনো একটা জায়গায় ধরো ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এই জায়গায় তোমার ফটোটা লাগাতে হচ্ছে, ঠিক আছে। তাহলে ফটো লাগাতে হলে এই ফটো লাগানোর যে ডেটা টাইপ বা এই 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 ডেটা টাইপকে বলা হচ্ছে ওএলই অবজেক্ট। তাহলে ফটো, ভিডিও এগুলো ইনসার্ট করার জন্য এটা কোন ধরনের ডেটা টাইপ? এটা হচ্ছে ওএলই ডেটা টাইপ, ওকে ফাইন। নেক্সট ওয়ান ইজ হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক হচ্ছে কোন একটা অ্যাড্রেস থেকে তুমি সরাসরি ফেসবুক, ইউটিউব যে কোনো জায়গায় বা যে কোনো ওয়েবসাইটে তুমি যদি এখানে ক্লিক করো সেখান থেকে অন্য ওয়েবসাইটে সহজে অ্যাক্সেস করা যায়, এই জিনিসটাকে বলা হচ্ছে ওএলই, সরি হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক মানে ওয়েব লিঙ্ক, ঠিক আছে। মানে কোনো ধরনের ওয়েব অ্যাড্রেস থাকলে, ওয়েব লিঙ্ক থাকলে এটা হচ্ছে কোন ধরনের ডেটা টাইপ? এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার হাইপার লিঙ্ক টাইপের ডেটা টাইপ, ঠিক আছে। কোনো ধরনের লিস্ট টিস্ট থাকলে, আমরা ডেটাবেজে অনেক ধরনের লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট থাকে, এটাকে বলা হচ্ছে লুক আপ ওয়েজার্ড। লিস্ট বা কম্বো বক্স দিয়ে যদি কোনো টেবিল সংযোজন করা হয় এবং কোনো টেবিল সংযোজনের জন্য এটি ব্যবহার করা হয় লিস্ট আকারে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট আকারে, এটাকে বলা হচ্ছে লুক আপ ওয়েজার্ড। সো ইটস অল অ্যাবাউট দ্য ডেটা টাইপ। ডেটা টাইপটা বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাও, ঠিক আছে। এনক্রিপশন, ডেটা এনক্রিপশনটা বেসিক্যালি ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য ব্যবহৃত হয়। ডেটা এনক্রিপশনটা ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য ব্যবহৃত হয়। বেসিক্যালি প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে রূপান্তর করার জন্য ডেটা এনক্রিপশন ব্যবহৃত হয়। কোয়েশ্চেন হচ্ছে প্লেন টেক্সট কি, সাইফার টেক্সট কি? প্লেন টেক্সট হচ্ছে যেটা আমরা খুব সহজেই বুঝি, আমরা খুব সহজেই বুঝে ফেলতে পারি, যে এটা দেখলে, যেমন আমি এখানে একটা লেখা লিখলাম, সেটা হচ্ছে আব্বা, এটা আমি সহজে পড়তে পারতেছি। যদি আমি এটা লিখলাম, যদি বি সি সি বি, এটা বোঝা যাচ্ছে? এটা বোঝা যাচ্ছে না, এটার কোনো অর্থ মিন করতেছে না বিসিসিবি। তাহলে এটা হচ্ছে সাইফার টেক্সট। আমরা যখন কোনো কিছু করি রোবট কিনা যাচাই করার জন্য আমরা লিখি না ক্যাপচা কোড, তো এটা ওয়ান কাইন্ড অফ সাইফার টেক্সট। তো যেটা আমরা বুঝি না, ঠিক আছে, এটা হচ্ছে সাইফার টেক্সট, আর যেটা আমরা সহজে বুঝি এটা হচ্ছে প্লেন টেক্সট, ঠিক আছে। ওকে, তাহলে সহজ কথাই হচ্ছে প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে পরিণত করার যে সিস্টেম সেটাই হলো ডেটা এনক্রিপশন। ডেটা এনক্রিপশন বেসিক্যালি দুই প্রকার, ঠিক আছে, একটু দেখো। একটা হচ্ছে পাবলিক কি এনক্রিপশন, ঠিক আছে,
আরটা হচ্ছে গোপন কি এনক্রিপশন। এতে প্রেরক ও প্রাপক একটি কমন কি ব্যবহার করে, একে সিমেট্রিক এনক্রিপশনও বলা হচ্ছে। পাবলিক কি এনক্রিপশন মানে হচ্ছে এতে প্রেরক ও প্রাপক আলাদা দুই ধরনের কি ব্যবহার করে, এটা অ্যাসিমেট্রিক এনক্রিপশন বলা হয়। তার মানে আমরা গোপন কি আর হচ্ছে পাবলিক কি, একটা হচ্ছে সিমেট্রিক আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক। ওকে, তো এটা একটু দেখো, সেটা হচ্ছে কিভাবে আসলে ডাটা এনক্রিপশনটা করা হয় সেটা আমি দেখাচ্ছি। যেমন এখানে দেখো এ বি সি ডি এফ আমি ও পর্যন্ত করছি, আমি শুধু বিটা এর জায়গায় আনছি, তাহলে আরগুলো সব তাহলে সি এর জায়গায় বি হবে, ডি এর জায়গায় মানে সি এর জায়গায় ডি হবে, ডি এর জায়গায় ই হবে, জাস্ট একটা লেটার আমি অগ্রিম আনছি আর কি। তাহলে এখানে আমি একটা লেখা লিখছি, সেটা হচ্ছে আম্মা। তাহলে আম্মার সাইফার টেক্সটটা কি হবে, তাহলে এই অনুযায়ী যদি আমি করি, একটু খেয়াল করো, আমি যদি এই অনুযায়ী করি, এই অনুযায়ী, তাহলে এই অনুযায়ী করে এর স্থলে হবে বি সাইফার টেক্সটে, বি এর স্থলে সি, সি এর স্থলে ডি। তাহলে এখানে এর স্থলে কি হয়েছে, বি হয়েছে, কারণ এর স্থলে কি আছে, বি। এম, এম এর স্থলে কি আছে, এম, এম এর স্থলে হচ্ছে কি এন আছে, তাহলে এখানে কি হবে, এন হবে। তাহলে এম এর স্থলে এন হচ্ছে, এর স্থলে বি হচ্ছে, এর স্থলে কত হচ্ছে, বি হচ্ছে। তাহলে এই সিস্টেমে যদি আমি করি, তাহলে আমার যে ডেটা এনক্রিপশন হচ্ছে বি এন এন বি, তাহলে বি এন এন বি শুধু যে এনক্রিপশন করছে সেটা আর কেউ বুঝবে না, তাহলে এটাকে বলা হচ্ছে ডেটা এনক্রিপশন। ওকে, তাহলে ডেটা এনক্রিপশন আমরা বুঝছি, তোমরা চাইলে এভাবে একটা এক্সাম্পল দিতে পারো, না বুঝলে আমাকে একটু কমেন্টে জানাও। নেক্সট ওয়ান হচ্ছে ডেটাবেস সিকিউরিটি। ডেটাবেস সিকিউরিটি কি, সহজ জিনিস, অনুমোদনহীন ব্যবহারকারী থেকে ডেটাবেস সিস্টেমকে সুরক্ষা সিস্টেম হলো ডেটাবেস সিকিউরিটি। এতে সিস্টেম প্রবেশের জন্য বিভিন্ন নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে ব্যবহারকারীর পাসওয়ার্ড, আইডি, ডিজিটাল স্বাক্ষর, বায়োমেট্রিক্স প্রযুক্তি প্রভৃতি নিয়ন্ত্রণ পদ্ধতি সিস্টেমে ব্যবহৃত করা হচ্ছে। উদাহরণস্বরূপ ব্যাংকের এটিএম মেশিনের ক্যাশ কার্ড, অফিসের উপস্থিতি শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদির ক্ষেত্রে ডেটাবেস সিকিউরিটি ব্যবহার করা হয়। আবার বলছি, ডেটাবেস সিকিউরিটি হচ্ছে অনুমোদনহীন ব্যবহারকারী থেকে ডেটাবেস সিস্টেমকে সুরক্ষা সিস্টেমে হলো ডেটাবেস সিকিউরিটি। ঠিক আছে, যেমন আমরা এটিএম কার্ড দিই, এটিএম কার্ডে হচ্ছে একটা অভিন্ন পাসওয়ার্ড থাকে, যেটা গ্রাহক ছাড়া আর কেউ বুঝি না। এটা কেন হচ্ছে, ওটা ডেটাটা সিকিউর রাখার জন্য। ঠিক আছে, এরপর ওই ব্যাংক থেকে যে পাসওয়ার্ড দেয়, সেটাই পাসওয়ার্ডটা আমরা যে পাসওয়ার্ডটা ব্যাংক থেকে দেবে সেটা আমরা দিয়ে আবার নিজের মতো একটা পাসওয়ার্ড সেট করতে পারি, যেন ওই পাসওয়ার্ডটা আমি ছাড়া অন্য কেউ, কোনো তৃতীয় ব্যক্তি না জানে। এটাকে বলা হচ্ছে ডেটাবেস সিকিউরিটি। ওকে ওকে, ডেটাবেস এনক্রিপশন, ডেটাবেস সিকিউরিটি, সেটা একটু বুঝছো কিনা আমাকে জানাও। প্রশ্ন বলে দিচ্ছি আসলে ডাটাবেস থেকে কি প্রশ্ন আসবে, শর্টকাটে বলে দিই। ডাটাবেস থেকে দুই ধরনের কোশ্চেন আসবে। এক নাম্বার হচ্ছে রিলেশন টাইপের কোশ্চেন, রিলেশন, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, রিলেশন। আরেকটা হচ্ছে তোমার এসকিউএল, এসকিউএল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এসকিউএল। অত মানে এই দুইটা থেকে একটা প্রশ্ন ইনশাআল্লাহ তোমরা 26-এর এইচএসসি ফাইনাল পরীক্ষায় পাবা। দিস ইজ রেকর্ডেড ক্লাস, তোমরা মিলাই নিও। ঠিক আছে, হয় একটা রিলেশন থেকে আসবে আর একটা হচ্ছে এসকিউএল থেকে আসবে। বেসিক্যালি পূর্বের যে হিস্টোরি আমরা দেখেছি সেখানে এই জিনিসগুলো আসলে বারবার এসেছে। ওকে, সো আমরা এই দুটার মধ্যে একটা আজকে কভার করার চেষ্টা করব, বা বেসিকটা পড়ার চেষ্টা করব। সেটা হচ্ছে রিলেশনটা আসলে কি। ডেটা টেবিলে রিলেশন তৈরি করার জন্য এক বা এন্টিটি বা সেটের এক বা এন্টিটি মানে তোমরা বুঝতেছো টেবিল, এন্টিটি বা টেবিল, টেবিলকে বলা হচ্ছে এন্টিটি, সম্পর্কই হলো রিলেশন, মানে এক বা একাধিক এন্টিটি বা টেবিলের সম্পর্কই হলো রিলেশন। এন্ড রিলেশনশিপটা কি, ডেটাবেজের মধ্যে একটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্কে হলো রিলেশনশিপ। আসলে রিলেশন তোমাদেরকে কি পড়াবো, রিলেশনশিপ এগুলো তোমরা অনেক বেশি আমার চেয়ে বেশি জানো, বা তোমরা এই জায়গায় অনেক বেশি অভিজ্ঞ, প্রাজ্ঞ, এক্সপেরিয়েন্স। ঠিক আছে, তো রিলেশনশিপ তো তোমরা বুঝছো, সেটা হচ্ছে একজনের সাথে এক বা একাধিক জনের যখন যে সম্পর্ক তৈরি হয় তাকে বলা হচ্ছে রিলেশনশিপ। আর এখানে আমরা শুধু পড়বো একটা টেবিলের সাথে যখন এক বা একাধিক টেবিলের সম্পর্ক তৈরি হয় কোন একটা নির্দিষ্ট কি বা রেকর্ডের মাধ্যমে, কি ফিল্ডের মাধ্যমে, তাকে বলা হচ্ছে রিলেশনশিপ। সোজা কথা হচ্ছে এক বা একাধিক টেবিলের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হচ্ছে রিলেশন বা রিলেশনশিপ। একটা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, সেটা হচ্ছে রিলেশনশিপ ডিগ্রি কি। ঠিক আছে, রিলেশনশিপ ডিগ্রি এটা একবারে সহজ, আমি সহজ করে দিছি। পরীক্ষায় আসতে পারে হচ্ছে রিলেশনশিপ ডিগ্রি। ওকে, তোমরা একটু এটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে রিলেশনশিপ ডিগ্রিটা আসলে কি। রিলেশনশিপ ডিগ্রি, ওকে, ডিগ্রি মানে হচ্ছে মাত্রা। ঠিক আছে, তিনটা ডিগ্রি আছে, একটা হচ্ছে ডিগ্রি 1, ডিগ্রি 2, ডিগ্রি 3। ওকে, ডিগ্রি 1 কে আমরা বলছি ইউনারি, ডিগ্রি 2 কে আমরা বলছি বাইনারি, ডিগ্রি 3 কে আমরা বলছি টার্নারি। ঠিক আছে, সহজ কথায় এখানে আমি এটাকে ব্যাখ্যা করি নাই, এটা আমি সহজে বলে দিচ্ছি, এত ব্যাখ্যার দরকার নাই। যদি কোনো একটা ডেটাবেজে শুধুমাত্র একটা টেবিল বা এন্টিটির উপস্থিতি থাকে, মানে একটা ডেটাবেজে শুধুমাত্র একটা টেবিল বা এন্টিটির উপস্থিতি থাকে, এটাকে বলা হচ্ছে ডিগ্রি 1 বা ইউনারি ডিগ্রি।
যদি একটা ডেটাবেজের মধ্যে দুইটা টেবিল থাকে, যদি একটা ডেটাবেজের মধ্যে কি থাকে, দুইটা টেবিল থাকে, তখন এটা এই এই দুইটা টেবিলকে বলা হচ্ছে বাইনারি। দুই মানে হচ্ছে বাইনারি, বাইনারি, ঠিক আছে। যদি তিনটা থাকে তাহলে এটাকে আমরা বলবো টার্নারি। ভেরি ভেরি সিম্পল, এর চেয়ে সহজ আর কোনো কিছু নাই। তাহলে ডেটাবেজের ডিগ্রি হচ্ছে রিলেশনশিপ, যে ডিগ্রি, ডিগ্রির মাত্রা, সেটা হচ্ছে তিন ধরনের ডিগ্রি, ঠিক আছে। একটা হচ্ছে যদি একটা টেবিলের উপস্থিতি থাকে, শুধুমাত্র একজন থাকে, তাহলে এটাকে আমরা বলবো ইউনারি। যদি দুই বা দুইজন থাকে, দুইটা থাকে, এটাকে আমরা বলবো বাইনারি। তাহলে কোন একটা ডেটাবেজে যদি দুইটা টেবিলের উপস্থিতি থাকে তখন তাকে বলা হচ্ছে বাইনারি বা ডিগ্রি 2 রিলেশনশিপ। যদি তিনটে থাকে তাহলে এটাকে বলা হচ্ছে টার্নারি। এটা তোমরা সুন্দর করে নিজের মতো করে লিখবা। আশা করি রিলেশনশিপ ডিগ্রি আমাদের কাছে ক্লিয়ার। ওকে, নেক্সট সেটা হচ্ছে কি ফিল্ড। কি ফিল্ড, ঠিক আছে। ফাইল ও ডেটাবেজের রেকর্ড শনাক্তকরণের জন্য যে ফিল্ড ব্যবহার করা হয় তাকে কি ফিল্ড বলে। এর সাহায্যে একাধিক ফাইলের সাথে সম্পর্ক স্থাপন, রেকর্ড শনাক্ত ইত্যাদি কাজ করা যায়। যে ফিল্ডকে কি ফিল্ড হিসেবে ধরা হয় তার ডেটা সমূহ ভিন্ন ভিন্ন ও অদ্বিতীয় হবে, ঠিক আছে। ফাইল ও ডেটাবেজে রেকর্ড শনাক্ত করার জন্য যে ফিল্ড ব্যবহার করা হয় তাকে কি ফিল্ড বলে। খুবই সিম্পল, আমি কি ফিল্ডটা সহজে তোমাদেরকে বুঝাই দিই। সেটা হচ্ছে, ধরো একটা ক্লাসে প্রিয়া নামে দুইটা মেয়ে থাকতে পারে, ঠিক আছে, প্রিয়া। এখন আমি ক্লাসের টিচার, আমি ক্লাসে ঢুকলাম, আমি বললাম যে প্রিয়া দাঁড়াও, তাহলে দুই তিনজন যতগুলো প্রিয়া আছে সবাই ক্লাসে দাঁড়ায় যাবে, তাই না। যদি আমি বলি যে রোল নাম্বার 1 প্রিয়া দাঁড়াও, তাহলে কে দাঁড়াবে? সব প্রিয়া বসে যাবে, শুধুমাত্র রোল নাম্বার 1 যে প্রিয়া অথবা রোল নাম্বার 15 যে প্রিয়া সে দাঁড়াবে। বুঝতে পারছি? তার মানে এখানে বোঝানো হচ্ছে এমন একটা কি, এমন একটা ডেটা যেটাকে আমরা ব্যবহার করে আমরা অনেকগুলো ডেটা থেকে সহজে বের করে ফেলতে পারি। তাহলে আমি যদি প্রিয়ার কথা বলি, ক্লাসে যতগুলো প্রিয়া আছে সবাই দাঁড়া যাবে, ঠিক আছে। শুধুমাত্র আমি যদি বলি রোল নাম্বার 15 প্রিয়া দাঁড়াও, তাহলে তাহলে দিস ইজ দ্য কি, দিস ইজ দ্য কি ফিল্ড। রোল নাম্বার 15 হচ্ছে কি, ওইটাকে ধরে আমি সব প্রিয়াকে বসে দিলাম, শুধু রোল নাম্বার 15 প্রিয়াকে আমি দাঁড় করে রাখলাম। দিস ইজ দ্য কি ফিল্ড। বুঝা গেল? সো কি ফিল্ড হচ্ছে, আমরা সহজে বলছি, ফাইল ও ডেটাবেজে রেকর্ড শনাক্ত করার জন্য যে ফিল্ড ব্যবহার করা হয় তাকে কি ফিল্ড বলে। এর সাহায্যে একাধিক ফাইলের সাথে সম্পর্ক স্থাপন, রেকর্ড শনাক্ত ইত্যাদি কাজ করা যায়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তোমরা যদি রিলেশনশিপ বুঝতে চাও, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, অবশ্যই কি ফিল্ডটা বুঝতে হবে, ঠিক আছে। তো কি ফিল্ড কয় ধরনের আছে দেখো। কি ফিল্ড হচ্ছে তিন ধরনের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্রাইমারি কি, আরেকটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, আরেকটা হচ্ছে ফরেন কি, ঠিক আছে। একটা হচ্ছে প্রাইমারি কি, একটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, আরেকটা হচ্ছে ফরেন কি। তাহলে কি হচ্ছে কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। ওকে, এখন আসলে প্রথমে প্রাইমারি কিটা কি, আমি অলরেডি আলোচনা করেছি প্রাইমারি কি কি। কোন ফাইলের, খেয়াল করো, কোন ফাইলের টেবিলের যে ফিল্ডের ডাটা সমূহ ভিন্ন ভিন্ন, আই মিন ইউনিক, এবং যে ফিল্ডের ডাটা সমূহ দ্বারা প্রতিটি রেকর্ডকে এককভাবে শনাক্ত করা যায়। দুইটা শব্দ বলছে এখানে, মুখস্থ করতে হবে না। কোন একটা টেবিলে যে ফিল্ডের ডাটা সমূহ ভিন্ন ভিন্ন মানে অভিন্ন হয় এবং ডেটা সমূহ প্রতিটি রেকর্ডকে এককভাবে শনাক্ত করা যায় তাকে প্রাইমারি কি বলে। প্রাইমারি কি এখানে ভাইয়া হচ্ছে, এখানে প্রাইমারি কি কি, খেয়াল করো, এখানে কি আছে? রোল নেম গ্রুপ, ঠিক আছে। তাহলে এখানে প্রাইমারি কি কি হবে? নূর। নূর দেখো, একটা একটা মজার জিনিস দেখো এখানে, তোমরা এগুলো অনেকে বুঝো না আসলে। যেমন এখানে রোল 1 নাম্বার, তার নাম হচ্ছে নূর। রোল 3, তাহলে ওর নামও নূর। তাহলে এখন দেখো, আবার সায়েন্সও দুইটা আছে, কমার্স একটা আছে, তাই না। তার মানে এগুলো কোনো প্রাইমারি কি হবে না, কারণ ওকে দিয়ে আমি আলাদা করে বুঝতে পারতেছি না। ক্লাসে ঢুকলে যদি নূর বলি, দুইটা নূরেই দাঁড়া যাবে। যদি আমি বলি যে রোল নাম্বার 3 নূর দাঁড়াও, তাহলে এই নূর কি আর দাঁড়াবে? দাঁড়াবে না। তার মানে এখানে ইউনিক হচ্ছে এটা। এখন রোল নাম্বার 1, ওর নাম কি? ওর নাম হচ্ছে নূর। ওর গ্রুপ কত? ও হচ্ছে কমার্স। রোল নাম্বার 2 হচ্ছে মিনা, মিনা হচ্ছে সায়েন্স। রোল নাম্বার 3 হচ্ছে নূর, ও হচ্ছে সায়েন্স। তাহলে একটা নূর কমার্স, একটা নূর সায়েন্স। তাহলে নূরটা কমন থাকতে পারে, গ্রুপও কমন থাকতে পারে, কিন্তু এই যে কি, এটা হচ্ছে ইউনিক। তাহলে ইউনিক প্রাইমারি কি 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 হতে পারে? রোল নাম্বার হতে পারে, আইডি নাম্বার হতে পারে, মোবাইল নাম্বার হতে পারে। এগুলো হচ্ছে প্রাইমারি কি, এগুলো মনে রাখবা। এগুলা দিয়েই তুমি রিলেশন তৈরি করতে পারবা, পরীক্ষায় রিলেশনশিপ আসবে ইনশাল্লাহ। ওকে, নেক্সট হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। আশা করি প্রাইমারি কি আমাদের ক্লিয়ার। যখন প্রতিটি রেকর্ডকে এককভাবে শনাক্ত করার জন্য কোনো টেবিলের একাধিক ফিল্ড নিয়ে প্রাইমারি কি গঠন করা হয়, একাধিক ফিল্ড নিয়ে প্রাইমারি কি গঠন করা হয়, তখন তাকে কম্পোজিট প্রাইমারি কি বলে। অনেক সময় দেখা যায়, দেখো অনেক সময় দেখা যায় যে প্রাইমারি কিতে আমাদের অনেক প্রবলেম থাকে। সেটা হচ্ছে যেমন রোল নাম্বার 1, এখানে দুইজন আছে, রোল নাম্বার 1, রোল নাম্বার 1। তাহলে আমি তো জানি প্রাইমারি কি অভিন্ন হবে, কিন্তু এখানে তো অভিন্ন না, এখানে ভিন্ন। রোল নাম্বার 1 দুইবার আছে, দুইবার থাকলে এটা আর প্রাইমারি কি হবে না। তাহলে আমার দেখতে হবে এখানে এটাতে কম্পোজিট প্রাইমারি কি আছে। তাহলে রোল নাম্বার 1 কে? নূর। ও কোথায়? কমার্সে। রোল নাম্বার 1 হচ্ছে দিনা, দিনা হচ্ছে সায়েন্স। তার মানে আমি বুঝতে পারছি নূর হচ্ছে কমার্সের রোল 1 আর দিনা হচ্ছে সায়েন্সের রোল 1। বুঝতে পারছি? তাহলে ও এই রোল নাম্বার একটা আমি বিভাজন করতে পারতেছি, ভাগ করতে পারতেছি, আলাদা করে চিহ্নিত করতে পারতেছি কিসের মাধ্যমে?
গ্রুপের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে কমার্সের রোল নাম্বার 1 আর এটা হচ্ছে সায়েন্সের রোল নাম্বার 1, আর এখানে হচ্ছে গ্রুপটাই হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি। বুঝতে পারছি? তাহলে আমি আরো সহজ করে যদি বলি, মানে যদি একটু মাথায় খেলা, এটা অনেক মাথার উপর দিয়ে যায়। সেটা হচ্ছে তোমাকে ধরো দুইটা রোলই এক সেম দিয়ে দিছে, 5 হচ্ছে দুইজনের রোলই 5। এখন তুমি কিভাবে ওদেরকে ভাগ করবা? তাহলে ভাগ করবে হচ্ছে, একটা হচ্ছে সায়েন্সের রোল নাম্বার 5 আর একটা হচ্ছে আর্টসের রোল নাম্বার 5 অথবা কমার্সের রোল নাম্বার 5। তাহলে এই জিনিসগুলো দিয়ে আমি সহজে কি করতে পারি, দুইজনকে আলাদা করতে পারি। তাহলে যে ফিল্ড দিয়ে আমি আলাদা করলাম সেটা হচ্ছে গ্রুপ, এন্ড গ্রুপ হচ্ছে একটা কম্পোজিট প্রাইমারি কি। আশা করছি ক্লিয়ার। না বুঝলে আমাকে একটু কমেন্টে জানাবো কাইন্ডলি। যদি না বুঝে থাকো, যদি কোনো ধরনের সমস্যা ফেস করে থাকো, আমাকে কাইন্ডলি কমেন্টে জানাও, আমি এটার আনসার দিচ্ছি। নেক্সট ওয়ান হচ্ছে ফরেন কি। ফরেন কি পড়ানোর পরে আমি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবা। ফরেন কি একেবারে সোজা। যদি একটা টেবিলের ডেটা, আমরা কি বলি ফরেন মানে কি, ইউএসএ থেকে কানাডা থেকে সুইটি আমার সাথে বাংলাদেশে দেখা করতে আসছে, তাহলে কানাডা সুইটি আমার জন্য কি হবে, ও আমার জন্য ফরেনার, রোহিঙ্গাও বলতে পারো, এরকম আর কি। তো আমি যদি মানে কানাডায় গিয়ে সুইটির সাথে দেখা করি, তাহলে সুইটি হচ্ছে কানাডিয়ান, ওর জন্য হচ্ছে আমি ফরেনার। তাহলে এখানে কিভাবে বোঝাচ্ছে আমি ফরেন কিটা, কোন একটা টেবিলের ডেটা যদি অন্য একটা টেবিলে গিয়ে বসে তাকে বলা হচ্ছে ফরেন কি। ফর এক্সাম্পল, এখানে দেখো দুইটা টেবিল আছে, ফরেন কিতে দুইটা টেবিল থাকবে, একটা হচ্ছে স্টুডেন্ট টেবল আর একটা হচ্ছে রেজাল্ট টেবল। দেখো একটা রেজাল্ট টেবল আর হচ্ছে স্টুডেন্ট টেবল। স্টুডেন্ট টেবলে কি আছে, রোল আছে, নেম আছে, গ্রুপ আছে। আর স্টুডেন্ট টেবলে কি আছে, রোল আছে, জিপি আছে, গ্রেড আছে। কথা কি বুঝতে পারছি? তাহলে এই যে রোলটা কিন্তু এই এখানে গিয়ে বসছে ফিল্টার রোল। দেখো এখানে রোল 1 2 3, এখানেও রোল 1 2 3, কিন্তু নেম আর গ্রুপ কিন্তু এখানের উপস্থিতি নাই। তার মানে এই রোল যদি কোনো একটা ফিল্ড, এটার জন্য এটা প্রাইমারি কি, স্টুডেন্ট টেবিলের জন্য রোল হচ্ছে প্রাইমারি কি। যখন এই রোলটা অন্য একটা টেবিলে গিয়ে বসবে, এটা হয়ে যাবে ফরেন কি। এটা হয়ে যাবে কি, সেকেন্ড টেবিলের জন্য অথবা রেজাল্ট টেবিলের জন্য এটা হয়ে যাবে ফরেন কি। তো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রাইমারি কি এন্ড ফরেন কি। প্রথম টেবিলের রোলটা হচ্ছে প্রাইমারি কি, এই প্রাইমারি কি যদি অন্য একটা টেবিলে গিয়ে বসে এটা হচ্ছে ফরেন কি। দেখো এই টেবিলের সাথে আমি এই টেবিলের রিলেশন হচ্ছে 1 2 1, এটা দিয়ে আমি রিলেশন করব বেসিক্যালি। তাহলে 1 to 1 এটা পরীক্ষা আসবে, কিন্তু কিভাবে বুঝবো রোল নাম্বার 1 কে রিলেশন কিভাবে করতে? দেখো রোল নাম্বার 1 কে, ওর নাম নূর, ও কোন গ্রুপে, ও কমার্সে, ওর জিপিএ কত 3, ওর গ্রেড কি সি। তাহলে আমি রোল 1 দিয়ে এই পুরো টেবিলের টোটাল আমি বলে দিতে পারছি। দিস ইজ দ্য ফরেন কি। আশা করছি আমাদের কি ফিল ক্লিয়ার। নেক্সট ক্লাসে আমরা রিলেশনশিপটা নিয়ে আলোচনা করব। আমাদের আসলে ডেটাবেস আর তেমন কিছু নাই, রিলেশনশিপ আর এসকিউএলটা করলেই ডেটাবেস শেষ হয়ে যাবে। এরপর আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করব, নো প্রবলেম। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সব ধরনের রিলেশন আছে, একটা হচ্ছে 1 to 1, 1 to many, many to 1, many to many, এই রিলেশনগুলো আমরা বেসিক্যালি ডাটাবেজে অনেক ধরনের টেবিল দেওয়া থাকে বা এন্টিটি সেট দেওয়া থাকে, ওই এন্টিটি বা টেবিলের মধ্যে আমরা কোন ধরনের রিলেশন হবে, এটা কি 1 to 1 রিলেশন হবে, এটা কি 1 to many হবে, এটা কি many to 1 হবে, নাকি many to many রিলেশন হবে, সেটা আমরা আসলে ফাইন্ড আউট করতে পারলেই রিলেশনটা করা সহজ। তো রিলেশন শব্দটা অনেক সুন্দর, অনেক মধুর এবং অনেক বেশি রোমান্টিক। সো রিলেশন করতে জানতে পারাটাও কিন্তু অনেক বেশি একটা স্মার্টনেস আর কি। সো আমি আজকে দেখাবো কিভাবে রিলেশন করতে হয়, কিভাবে 1 to 1 এবং 1 to many রিলেশন করতে হয় সেটা দেখাবো। এই রিলেশন করার জন্য তোমার তিনটা জিনিস দরকার, একটা হচ্ছে প্রাইমারি কি, একটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, আর একটা হচ্ছে ফরেন কি। ঠিক আছে, এই তিনটে কি নিয়ে আমি লাস্ট ক্লাসে কথা বলেছি। তোমরা যারা আমার ক্লাসটা পাও নাই কিংবা এখনো করো নাই, এই কির ক্লাসগুলো করে নিবা। কি 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 কত প্রকার ও কি 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 মানে হচ্ছে প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি এবং ফরেন কি, এগুলো আমি ডিটেলসে পড়াইছি, বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা আশা করছি ক্লাসটা করেছো। তোমরা যদি এই ক্লাসটা না করে থাকো, অবশ্যই ক্লাসটা করবা, দেন এই রিলেশনের ক্লাসটা করবা। ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এটা শুরু করে দিই। ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। আশা করছি সবাই আমাকে শুনতেছো। ওকে ফাইন। রিলেশন প্রথমটা হচ্ছে 1 to 1 রিলেশন, আর হচ্ছে 1 to many, many to 1, many to many। ওকে, সো একটু দেখো কিভাবে হবে সেটা। ওকে, প্রথমে হচ্ছে 1 to 1 রিলেশন। হ্যাঁ, এখানে আমি একটু দেখো, এখানে দুইটা টেবিল আছে, এখানের মধ্যে 1 to 1 রিলেশনটা কিভাবে হবে। এতে কোনো ডেটাবেজে টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের শুধুমাত্র একটি রেকর্ডের সম্পর্ক থাকে, মানে একটি রেকর্ডের সাথে যখন শুধুমাত্র একটি রেকর্ডের সম্পর্ক থাকে, এটাকে বলা হচ্ছে 1 to 1 রিলেশন। এখানে একটু খেয়াল করো, এখানে কি আছে ভাইয়া, রোল আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, আর এখানে আছে রোল, জিপিএ, গ্রেড।
আমরা দেখব রোল দিয়ে এই পুরো দোনোটা রিলেশন তৈরি করা যায় কিনা। রিলেশন করার জন্য আমাদের সবচেয়ে ওয়ান টু ওয়ান রিলেশনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি কোনগুলো? প্রাইমারি কি হচ্ছে রোল নাম্বার, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে তোমার আইডি। এগুলো হচ্ছে প্রাইমারি কি, যেগুলো একদম অদ্বিতীয়। যেমন ক্লাসে প্রিয়া নামের দুইটা মেয়ে থাকতে পারে, থাকতে পারে না? এখন ক্লাসে ধরো আমি ক্লাস নিতে গেলাম, আমি বললাম যে প্রিয়া দাঁড়াও, তখন দুই তিনজন যতগুলো ক্লাসে প্রিয়া আছে সবগুলো দাঁড়ায় গেল। আমি যদি বলি যে রোল নাম্বার 5 প্রিয়া, সরি রোল নাম্বার 5 প্রিয়া দাঁড়াও, তখন কিন্তু প্রিয়া আরগুলো দাঁড়াবে না, সব প্রিয়া বসে যাবে, শুধুমাত্র যার রোল নাম্বার 5 সেই প্রিয়াটাই দাঁড়াবে। কথা কি বুঝতে পারছি? তো সুতরাং এখানে রোল নাম্বার হচ্ছে প্রাইমারি কি। তো দেখা যাচ্ছে যে একটা টেবিলের এখানে প্রাইমারি কি আছে, আবার আরেকটা টেবিলের এখানে কি আছে, প্রাইমারি কি আছে। সো দুইটা টেবিলে যেহেতু প্রাইমারি কি আছে, তাহলে এটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। কিভাবে আমরা রিলেশনটা তৈরি করতে পারছি দেখো। রোল নাম্বার 7, ওর নাম হচ্ছে লোপা, ও থাকে কোথায়? 24 আরামবাগ, ঢাকায়। এখন দেখো রোল নাম্বার 7 সেম, তাহলে রোল নাম্বার 7 থেকে হবে এখানে লোপায় হবে। তাহলে জিপিএ কত? 5। তাহলে জিপিএ যদি 5 হয়, তাহলে জিপিএ 5 হলে এটা কার জিপিএ 5? লোফার জিপিএ 5, কারণ রোল নাম্বার 7 হচ্ছে লোপা, এখানে রোল নাম্বার 7 দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি রোল নাম্বার 7 নেম হচ্ছে লোপা, অ্যাড্রেস হচ্ছে আরামবাগ, আর ওর জিপিএ হচ্ছে 5, ওর গ্রেড হচ্ছে এ প্লাস। তার মানে এখানে নেম জিপিএ এর ফিল্ড না থাকলেও আমরা এই 7 দিয়ে বুঝতে পারছি যে এই টোটাল রেকর্ডটা হচ্ছে সেম। এটা কার রেকর্ড? এটা হচ্ছে লোফার রেকর্ড। একইভাবে আমরা দেখতে পাচ্ছি রোল নাম্বার 8 ফাতেমা, কোথায় থাকে? মিরপুর রোড, তাহলে সে পাইছে 4.5। কে পাইছে? ওই যে ফাতেমাই পাইছে। কিভাবে বুঝছি? রোল নাম্বার 8 আছে এজন্য ও হচ্ছে এ মাইনাস। একইভাবে তাহলে আমরা এই যে রোল নাম্বার দিয়ে কমন ফিল্ড হচ্ছে এখানে রোল, এখানে দেখো রোল এখানেও আছে এখানেও আছে, কিন্তু এখানে নেম অ্যাড্রেস আছে, এখানে নেম অ্যাড্রেস নাই। এখানে জিপিএ গ্রেড আছে, কিন্তু জিপিএ গ্রেড প্রথম টেবিলে ইনফরমেশন টেবিলে সেটা অনুপস্থিত। তাহলে ইনফরমেশন এবং রেজাল্ট টেবিলের মধ্যে রিলেশন সম্ভব কিনা? ইনফরমেশন এবং রেজাল্ট টেবিলের মধ্যে অবশ্যই রিলেশন সম্ভব। কেন? কারণ এখানে কমন ফিল্ড আছে। কমন ফিল্ড কোনটা? প্রাইমারি কি। কোনটা? রোল, এই রোল। বুঝতে পারছি? তাহলে ইনফরমেশন টেবিল এবং রেজাল্ট টেবিলের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? এটা হচ্ছে ওয়ান টু ওয়ান সম্পর্ক। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। না না বুঝলে আমাকে একটু কাইন্ডলি জানাবা। তাহলে আমরা এখন ওয়ান টু ওয়ান রিলেশনটা বুঝতে পারছি। ওকে, নেক্সট আমরা যাব, সেটা আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু মেনি রিলেশন। ঠিক আছে, ওয়ান টু মেনি রিলেশন। এতে কোনো ডেটাবেজে টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক থাকে। মানে একটা রেকর্ডের সাথে যখন একাধিক রেকর্ডের সম্পর্ক থাকে, এটাকে হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। এখানে দেখো শিক্ষার্থীদের তথ্য ফোনের ডেটাবেস ফাইল সমূহের মধ্যে ওয়ান টু মেনি রিলেশন। এখানে একটু খেয়াল করো, এখানে হচ্ছে রোল, নেম, অ্যাড্রেস। এখানে দেখো রোল, ফোন নাম্বার। রোল কিন্তু এখানে দেখো 7 একটা, এখানে গিয়ে কয়টা হয়ে গেছে? একটু খেয়াল করো, এখানে হচ্ছে রোল, কমন ফিল্ড হচ্ছে 7। এই 7টা ফোন টেবিলের মধ্যে গিয়ে দুইবার এই রোলের মধ্যে দুইটা ফিল্ড তৈরি হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি লোফার সে বাংলা লিঙ্ক ইউজ করে, টেলিটকও ইউজ করে। মেয়েদের একটু আসলে মোবাইল নাম্বার বেশি থাকে, তোমরা জানো। তো দেখো তাহলে এখানে যেটা হবে, এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন, কারণ এখানে হচ্ছে ফাতেমা থেকে দুইটা রিলেশন তৈরি হয়েছে। এখানে এটা দেখা যাচ্ছে ওয়ান টু মেনি। আবার এখানে থাকতে পারছে একটা, দেখা দেখলো আমরা উপর থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একাধিক টেবিল, মানে একটা ফিল্ডের আন্ডারে একাধিক রেকর্ড তৈরি হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো ওয়ান টু মেনি রিলেশনশিপ। ঠিক আছে, তাহলে আমরা আশা করছি এটা বুঝতে পারছি। এরপরে আমরা হচ্ছে নেক্সটটাতে যাব, সেটা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশন। ওকে, মেনি টু ওয়ান রিলেশনটা কেমন? এতে কোনো ডেটাবেস টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক থাকে, তাকে বলা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশন। এখানে দেখো দুইটা টেবিল আছে ভাই, একটা হচ্ছে ইনফরমেশন টেবল আর একটা হচ্ছে গ্রুপের টেবল। ইনফরমেশন টেবলে কি কি আছে? রোল নাম্বার 7, 8, 7 হচ্ছে কে? মনিকা, ও সায়েন্স। 8 হচ্ছে মোমু, ও সায়েন্স। রোল নাম্বার 9 হচ্ছে লামিয়া, ও হচ্ছে কমার্স। রোল নাম্বার 7 মুন্নি, ও হচ্ছে কমার্স। রোল নাম্বার 8 হচ্ছে শিলা, ও হচ্ছে হিউম্যানিটিস। ঠিক আছে, এখন মেনি টু ওয়ান রিলেশন কি হতে পারে? যেমন হচ্ছে মনিকা এবং মুমু সায়েন্স, ওদের কমন সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি। তাহলে সায়েন্সের যে একটা গ্রুপ, এটা হচ্ছে অনেক মেনি পিপল সায়েন্স গ্রুপটা নিছে, ওদের কমন সাবজেক্ট হচ্ছে কি? ওরা ফিজিক্স পড়ে, কমন সাবজেক্ট ম্যাথ পড়ে, কমন সাবজেক্ট কেমিস্ট্রি পড়ে। তাহলে এটা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশন। কিভাবে অনেকগুলো গ্রুপ পিপল, লামিয়া, মুন্নি, ব্লাবলা, অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে কমন যে সাবজেক্ট কমার্সের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং বা যা যা আছে আর কি, ওই জিনিসগুলো পড়ে আর কি। ঠিক আছে, একইভাবে যারা একটা গ্রুপের পিপল, যারা হিউম্যানিটিস গ্রুপটা নিছে, তাদের কমন সাবজেক্ট হচ্ছে সিভিক্স, হিস্টোরি। মানে অনেকগুলো কমন পিপল, মেনি পিপল, কিন্তু তারা ওয়ান সাবজেক্ট, এটা সবাইকে পড়তে হয়। এটা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশন। ঠিক আছে, আশা করছি আমরা বুঝতে পারছি। আরেকটা হচ্ছে তোমার মেনি টু মেনি রিলেশন।
এটা আমার এখানে সহজভাবে উপস্থাপন করা আছে, যার কারণে আমার আর একে টেকে বোঝাতে হচ্ছে না। মেনি টু মেনি রিলেশনটা দেখো ভাইয়া, এতে কোনো ডেটাবেজে টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক থাকে, তাকে বলা হচ্ছে মেনি টু মেনি রিলেশন। ঠিক আছে, এখানে দেখো, এখানে আছে হচ্ছে রোল নাম্বার 7 জিনা কম্পিউটার ও স্ট্যাটিস্টিক্স, হচ্ছে ফোর্থ সাবজেক্ট মানে অপশনাল সাবজেক্ট। রোল নাম্বার 8 হচ্ছে সুমি ও স্ট্যাটিস্টিক্স, ওর ফোর্থ সাবজেক্ট হচ্ছে কম্পিউটার, এভাবে আছে। আরটা হচ্ছে এখানে দেখো সাবজেক্ট গ্রুপ। ঠিক আছে, এখানে দেখো আমাদের যে অপশনাল সাবজেক্ট গুলো অনেকগুলো গ্রুপ, যেমন আমি বলি আইসিটি, আইসিটিটা হচ্ছে সায়েন্সও পড়ে, কমার্সও পড়ে, আর্টসও পড়ে। ঠিক আছে, তাহলে আর্টস একটা গ্রুপ, মেনি একটা গ্রুপ, কমার্স একটা মেনি গ্রুপ। ঠিক আছে, এই দুইটার কমন সাবজেক্ট হচ্ছে আইসিটি। তাহলে সায়েন্সের যারা সবাই আছে তারাও আইসিটি পড়ে, কমার্সের যারা আছে এই মেনি গ্রুপ তারাও আইসিটি পড়ে। তাহলে আইসিটিটা হচ্ছে এই দুইটা গ্রুপের মধ্যে কোন ধরনের সম্পর্ক, মেনি টু মেনি রিলেশন, মেনি টু মেনি রিলেশন। যেমন আমাদের অপশনাল অনেকগুলো সাবজেক্ট থাকে, ইকোনমিক্স থাকে, স্ট্যাটিস্টিক্স থাকে, তো অনেকগুলো গ্রুপ যেমন হচ্ছে কমার্স এবং আর্টসের, ওরা সবাই হচ্ছে ফোর্থ সাবজেক্ট হিসেবে দুইটা মেনি মেনি পিপল তারা কি নেয়, ইকোনমিক্স সাবজেক্টটা নেয়। তাহলে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে মেনি টু মেনি রিলেশন। ঠিক আছে, তাহলে আশা করছি আমরা রিলেশনটা বুঝছি, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, এই বিষয়টা আমরা বুঝতে পারছি। আমরা আরেকটা টপিকে চলে আসি, এটা হচ্ছে কুয়েরি ভাষা। ঠিক আছে, তোমরা হচ্ছে রিলেশনশিপে কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। কুয়েরি, হ্যাঁ, কুয়েরি ভাষা হচ্ছে, দেখো কোনো ডেটা টেবিলে সংরক্ষিত বিপুল ডেটা থেকে যে কোনো ডেটা খুব দ্রুত ও সহজ উপায়ে খুঁজে বের করার কার্যকরী ব্যবস্থাকে কোয়েরি বলা হয়। ডেটাবেস থেকে নির্দিষ্ট ডেটা আনা, এটা মুছে ফেলা, ঢুকানো ইত্যাদি কাজের জন্য ব্যবহৃত ভাষাকে কোয়েরি ভাষা বলে। এই ভাষার কমান্ড ও ডেটা সমূহ যে ফাইলে সংরক্ষণ করা হয় তাকে বলা হচ্ছে কোয়েরি ফাইল। ঠিক আছে, তাহলে কোয়েরি ভাষাটা আমরা কি শিখলাম? কোয়েরি ভাষা হচ্ছে আমাদের অনেকগুলো রেকর্ড থাকে, অনেক ধরনের অনেকগুলো ডেটাবেজে অনেক ধরনের রেকর্ড থাকে। তাহলে ওই অনেকগুলো রেকর্ড থেকে যেন আমার প্রয়োজনীয় রেকর্ডটা খুব সহজে আমি বের করতে পারি, খুঁজে বের করতে পারি একটা নির্দিষ্ট সর্টিং বা ইন্ডেক্সিং এর ভিত্তিতে, ওটাই হচ্ছে তোমার কোয়েরি ভাষা। কোয়েরি ভাষা একটু দেখো, কোয়েরি ভাষার সুবিধাগুলো, ডেটাবেস থেকে নির্দিষ্ট ডেটা বা রেকর্ড আনায়ন করা সহজ, মানে খুব সহজে যে কোনো ডেটা খুব সহজে খুঁজে পাওয়া যায়, এটাই বলা হচ্ছে। বিভিন্ন ধরনের সম্পাদনের কাজ করা যায়, মানে এডিট করা যায়, তারপরে প্রয়োজনীয় মডিফাই বা আপডেট করা সহজ হয়, প্রয়োজনীয় ডেটা ঢুকানো যায়, অপ্রয়োজনীয় ডেটা মুছে ফেলা যায়, এগুলো হচ্ছে কোয়েরির ভাষা। এটা খুবই ইম্পর্টেন্ট। কোয়েরি হচ্ছে কয় প্রকার এবং এটার হচ্ছে মানে পূর্ণরূপ গুলা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট পূর্ণরূপ, এবং এটা কত প্রকার এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে অনেকবার। নট অনলি পরীক্ষা, এটা এমসিকিউ তো অনেকবার আসছে। কোয়েরি ভাষার উল্লেখযোগ্য হচ্ছে কিউইউএল, এটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কিউ ফর কোয়েরি, কিউইউই মানে হচ্ছে ভাইয়া কোয়েরি, আর এল মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কিউইউই মানে হচ্ছে কোয়েরি, এল মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তাহলে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ওকে। কিউইউই মানে হচ্ছে কোয়েরি, আর এল মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কিউবিই মানে হচ্ছে কিউ ফর কোয়েরি, বি ফর বাই, ই ফর এক্সাম্পল, কোয়েরি বাই এক্সাম্পল। আরটা খুবই জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে SQL, SQL এর পুনরূপ হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে কোয়েরি ভাষা কয় প্রকার? কোয়েরি ভাষা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে কোয়েরি বাই এক্সাম্পল মানে কিউবি, আর হচ্ছে SQL স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আমাদের জনপ্রিয় ভাষা বা ল্যাঙ্গুয়েজ হচ্ছে SQL, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে। তোমরা একটা দেখতে পারো SQLটা কেমন হতে পারে, একটু পড়ে নাও। বর্তমানে জনপ্রিয় ডেটাবেজে কোয়েরি ভাষা হচ্ছে SQL, ডেটাবেজে টেবিল তৈরি করা, ডেটাবেজের স্ট্রাকচার পরিবর্তন করা, ডেটাবেজ টেবিলে নতুন রেকর্ড যুক্ত করা, টেবিল থেকে রেকর্ড মুছে ফেলা, একাধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা, বিভিন্ন কাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। ইহা তৈরি করা হয় এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট 1974 সালে IBM এর স্যান জোস রিসার্চ সেন্টারের ক্যালকুলাসের উপর ভিত্তি করে। বর্তমানে কোয়েরি ভাষা হিসেবে SQL, ওরাকল, ফক্স প্রো ইত্যাদি রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহৃত হয়। ইহা প্রধানত দুই ধরনের, এটা হচ্ছে ডেটা ডেফিনিশন আর হচ্ছে ডেটা ম্যানিপুলেশন। তাহলে SQL আবার দুই প্রকার। প্রথমে বলছি ভাইয়া কোয়েরি ভাষা হচ্ছে তিন প্রকার, কোয়েরি ভাষা তিন প্রকার, একটা হচ্ছে কিউইউই কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আরটা হচ্ছে কিউবিই, একটা হচ্ছে কোয়েরি বাই এক্সাম্পল, আরটা হচ্ছে SQL স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপরে হচ্ছে কোয়েরি, এই SQL যেটা, এটা আবার দুই প্রকার। SQL হচ্ছে একটা হচ্ছে ডেটা ডেফিনিশন, আর একটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন। SQL এটা দুই প্রকার, এটা এমসিকিউর জন্য এবং ক নাম্বারের জন্য একটু মনে রাখবা। দেখো এখানে একটা এন্টিটি দেওয়া আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট রেকর্ড। ঠিক আছে, স্টুডেন্ট রেকর্ডের মধ্যে কি আছে? নেম হচ্ছে আমরা জানি অ্যাট্রিবিউট, আর আকরাম মিশি এগুলো হচ্ছে ভ্যালিউ। এটা আমরা প্রথম ক্লাসে পড়াইছি। একটা টেবিলের যে ডেটাবেজের ভাষায় একটা টেবিলকে কি বলে, এন্টিটি কি, অ্যাট্রিবিউট কি, ভ্যালিউ কি, ফিল্ড কি, রেকর্ড কি। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস আমরা আলাদা করে প্রথম ক্লাসগুলোতে পড়ানোর চেষ্টা করেছি। তোমরা যারা ক্লাসগুলো পাও নাই অবশ্যই এই গ্রুপে ক্লাসটা করে নিবা। এখানে এন্টিটি হচ্ছে স্টুডেন্ট রেকর্ড। ঠিক আছে,
স্টুডেন্ট রেকর্ড হচ্ছে এন্টিটি, আর নেম এখানে হচ্ছে স্টুডেন্ট রেকর্ড হচ্ছে তোমার এন্টিটি, ঠিক আছে, এন্টিটি। আর নেম, ফাদার নেম, রোল, জিপিএ এগুলো হচ্ছে তোমার অ্যাট্রিবিউট। আর নেমের আন্ডারে যেগুলো আছে এগুলো হচ্ছে ভ্যালিউ, ফাদার আন্ডারে যেগুলো ছিল ভ্যালিউ, এগুলো হচ্ছে ভ্যালিউ, এগুলো হচ্ছে ভ্যালিউ, ঠিক আছে, ওকে। এখন এটা আমরা যদি একটা কমান্ড দিতে চাই এসকিউএল এ, তাহলে কমান্ডটা কিরকম হতে পারে একটু খেয়াল করো। যেমন আমরা কমান্ড দিচ্ছি সিলেক্ট এবং ইনসার্ট, সিলেক্ট অথবা ইনসার্টের মধ্যে আমরা অ্যাট্রিবিউট গুলো ভ্যালু দিব, মানে ইনপুট দিব। অ্যাট্রিবিউট কি আছে, নেম, ফাদার নেম, রোল, জিপিএ। তাহলে সিলেক্ট এবং ইনসার্ট অপশন চুজ করে ওখানে আমরা লিখবো, সিলেক্ট করব হচ্ছে নেম, ফাদার নেম, রোল, জিপিএ, মানে সোজা কথা সিলেক্ট এবং ইনসার্টের মধ্যে সকল অ্যাট্রিবিউট গুলো আমরা কমা দিয়ে লিখবো। এরপর হচ্ছে ভ্যালিউস, ভ্যালিউস এর মধ্যে আমরা কলন দিয়ে, নেমে কি আছে প্রথমে আকরাম, এখানে একটা ভুল আছে, এখানে প্রথমে আকরাম হবে, ঠিক আছে, এখানে প্রথমে কি হবে আকরাম, আকরামের পরে হবে মানে নেম হচ্ছে আকরাম, ফাদার নেম হচ্ছে করিম, তাহলে আকরাম হবে, এরপর কমা দিয়ে করিম হবে, এরপর হবে 101, এরপর হবে 5, এভাবে আমরা লিখবো। একইভাবে এখানে একটা ভুল আছে, এখানে প্রথমে মিশি হবে, ঠিক আছে, এখানে প্রথমে কি হবে মিশি হবে, মিশির পর বাবুল 102 4. এগুলো কোথেকে আসছে, মিশি, বাবুল, 102 4.5। জাস্ট সিলেক্ট এবং ইনসার্টের মধ্যে আমরা অ্যাট্রিবিউট গুলো দিব কমা দিয়ে, এরপর ভ্যালুস এর মধ্যে দুইটা রেকর্ড আছে, আমরা দুইটা রেকর্ড এখানে দিছি, যদি তিনটা রেকর্ড থাকতো তাহলে এখানে আরেকটা রেকর্ড আসতো, চারটা থাকলে চারটা রেকর্ড হতো। তাহলে একটা টেবিল বা এন্টিটি সেট থেকে আমরা এসকিউএলটা এভাবে করতে পারবো, ঠিক আছে। আশা করছি তোমরা এটা বুঝছো। এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবো, ঠিক আছে। তো একটা এসকিউএল, এই এসকিউএলটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে মাসুদ নামের বা কোন একটা ব্যক্তির নাম বা কোন একটা রেকর্ড, কোন একটা রেকর্ডের নামে কোন ছাত্রের সব তথ্য স্টুডেন্ট টেবিল থেকে, স্টুডেন্ট টেবিল হচ্ছে একটা এন্টিটি, মুছে ফেলার কমান্ড। মানে তুমি যদি এখান থেকে কোনো কিছু মুছে ফেলতে চাও, কোন একটা রেকর্ড লাইক আকরাম অথবা 101 অথবা 5, এটা যদি মুছে ফেলতে চাও, সেক্ষেত্রে মুছে ফেলার জন্য তুমি তার সরাসরি আর এটা মুছে ফেলতে পারবে না, এটা একটা কোড দিয়ে মুছতে হবে। তখন যেটা করতে হবে, ডিলেট অপশনে গিয়ে স্টুডেন্ট ফাইলটা সিলেক্ট করতে হবে, এরপরে হোয়াইট স্টুডেন্ট নেম যাকে তুমি মুছে ফেলতে চাচ্ছ তাকে লিখতে হবে। এখানে একটু ছোটখাটো প্রিন্টিং মিস্টেক আছে, সেটা হচ্ছে এখানে শুধু এটা হবে না, এটা হচ্ছে শুধু ধরো তুমি মাসুদ, এই যে মাসুদ নামের এটা মুছে ফেলতে যাচ্ছ, তাহলে ডিলেট অপশনে গিয়ে স্টুডেন্ট সিলেক্ট করবে, এরপর হোয়াইট স্টুডেন্ট নেম এখানে লিখবা এভাবে মাসুদ, ঠিক আছে। জাস্ট এটা লিখলে হচ্ছে, এটা সিলেক্ট করলে হচ্ছে দেখবে যেটা মুছে যাবে। এরপর দেখো রত্না নামের কোন ছাত্রীর প্রাপ্ত নাম্বার স্টুডেন্ট টেবিলের সংশোধন মানে আপডেট করতে হলে কি করতে হবে, ঠিক আছে। তাহলে আপডেট স্টুডেন্টে যাব, আপডেট স্টুডেন্টে গিয়ে সেট মার্কস হচ্ছে 82, ওয়াইয়ের স্টুডেন্ট নাম হচ্ছে রত্না। সাপোজ ও হচ্ছে ধরো 70 পাইছে, কিন্তু এটা হবে আসলে 82, ঠিক আছে। তাহলে 70-এর জায়গায় 82 করতে হলে আপডেটে গিয়ে আপডেট স্টুডেন্ট আমরা ক্লিক করবো, এরপর সেট মার্কসে দিয়ে আমরা লিখবো 82, মানে এটা 82 রে সেট করতে হবে আপডেট হয়ে, এরপর ওয়াইয়ের স্টুডেন্ট নাম কি রত্না। আশা করছি আমরা এটা বুঝতে পারছি কিভাবে একটা এসকিউএল এর কমান্ড গুলো লিখতে হয়, সেটা আমরা বুঝতে পারছি। তোমরা এটা কর্তৃপক্ষের সাথে, আমাদের পড়ালেখার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই ফাইলটা তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে। এখানে সব ধরনের আসছে, তোমরা ফাইলটা নিয়ে নিতে পারো। কুয়েরির মডেল হচ্ছে 4 ধরনের, এটা কিন্তু লাস্ট যে পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষায় এই মডেল থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। বেসিক্যালি এমসিকিউ তো আসতে পারে, সিকিউ তো আসতে পারে, মডেলটা ঠিক আছে, এই মডেল থেকে প্রশ্ন আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। 4টা মডেল আছে, একটা হচ্ছে সিলেক্ট কোয়েরি, আরেকটা হচ্ছে প্যারামিটার কোয়েরি, একটা হচ্ছে ক্রস স্টেপ কোয়েরি, আরেকটা হচ্ছে অ্যাকশন কোয়েরি। দেখো প্রথমে হচ্ছে সিলেক্ট কোয়েরি। সিলেক্ট কোয়েরি কি এক বা একাধিক ডেটা টেবিল হতে ফিল্ড সমূহ বেছে নিতে যে কোয়েরি ব্যবহার করা হয় সিলেক্ট কোয়েরি। তাহলে একটা একটা কমন কিওয়ার্ড বলি, তাহলে তোমাদের মনে থাকবে। কমন কিওয়ার্ড হচ্ছে সিলেক্ট কোয়েরির কাজটা কি, সিলেক্ট কোয়েরির কাজটা কি, এমসিকিউ তো আসবে, আমি বারবার বলতেছি, এটা কিন্তু আসছে পরীক্ষায়। একবার মানে অনেকগুলো ডেটা টেবিল হতে ফিল্ড সমূহ বেছে নিতে যে কোয়েরি ব্যবহার করা হয় তাকে কি বলা হচ্ছে, সিলেক্ট কোয়েরি। তাহলে ডাটা সমূহ, ফিল্ড সমূহ বেছে নিতে, ঠিক আছে, মানে যে ফিল্ডটা তোমার দরকার, অনেকগুলো ডেটা টেবিল থেকে, ডেটাবেস থেকে যে ফিল্ডটা তোমার গুলো দরকার সেটা বেছে নেওয়ার জন্য, সেটা প্রয়োজন অনুযায়ী নেওয়ার জন্য যে কোয়েরি ব্যবহার করা হয়, এটা সিলেক্ট কোয়েরি, ঠিক আছে। প্যারামিটার কোয়েরির অপশন হচ্ছে মানে কিওয়ার্ড হচ্ছে শর্তমত, মানে যে কোনো ধরনের ডেটা খুঁজে বের করতে শর্ত অনুযায়ী, ঠিক আছে। তাহলে প্যারামিটার কোয়েরি ডায়লগ বক্সে তথ্য বা এন্ট্রি করার, তথ্য বা ডেটা টেবিল থেকে শর্ত মতে যে কোনো ডেটা খুঁজে বের করার জন্য যে কোয়েরি ব্যবহার করা হয় তাহলে হচ্ছে প্যারামিটার কোয়েরি। শর্ত অনুযায়ী যদি কোনো ডেটা বের করতে হয়, শর্ত অনুযায়ী এটা হচ্ছে প্যারামিটার। আর কোনো কিছু ফিল্ড বেছে নেওয়ার জন্য এটা হচ্ছে সিলেক্ট। আর হচ্ছে ক্রস স্টেপ কোয়েরি, বিভিন্ন ডেটা টেবিলের তথ্যের যোগফল আকারে প্রকাশ। তাহলে ক্রস ট্যাবের কাজ হচ্ছে যে কোনো তথ্য যোগফল আকারে প্রকাশ করার জন্য ক্রস ট্যাব ব্যবহার করা হয়। আর ডেটা টেবিল থেকে পরিবর্তন এবং সংশোধন, যে কোনো তথ্য পরিবর্তন এবং সংশোধন করার জন্য অ্যাকশন কোয়েরি ব্যবহার করা হয়। আমি আবার রিপিট করছি, এই 4টা কোয়েরির কাজ কি, 4টা মডেল, একটা হচ্ছে সিলেক্ট, প্যারামিটার, ক্রস ট্যাব, অ্যাকশন। সিলেক্টের কাজ হচ্ছে একাধিক ডেটা টেবিল থেকে কোনো ডেটা সমূহ বেছে নিতে, যে ফিল্ডটা বেছে নিতে যেটা ব্যবহার করা হয় এটা হচ্ছে তোমার
সিলেক্ট কোয়েরি। আর যদি শর্ত মতো ডেটা খুঁজে বের করতে হয়, এটা হচ্ছে প্যারামিটার কোয়েরি। যোগফল আকারে প্রকাশ করতে হলে ক্রস স্টেপ কোয়েরি, পরিবর্তন বা সংশোধন করার জন্য অ্যাকশন কোয়েরি। আশা করছি কোয়েরির কাজগুলো তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? শর্টকাটে এই কিগুলো দিয়ে তোমরা বুঝে ফেলবা। এটা এমসিকিউ তো আসতে পারে এবং বিগত সালে আসছে, অনেকবার বলছি। আর ডেটাবেজের কোয়েরি এক্সপ্রেশন তৈরিতে সাধারণত 6 ধরনের অপারেটর ব্যবহার করা হয়। অপারেটর আমরা জানি প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইড, লেস দেন, গ্রেটার দেন, এগুলো অপারেটর। এই 6 ধরনের অপারেটর গুলো কি কি? একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক মানে আমরা জানি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ, ঘাত, এটা তো বুঝো তোমরা, যে কোনো কিছু পাওয়ার বের করার জন্য। কম্পারিজন অপারেটর হচ্ছে সম, লেস দেন মানে ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, ডাবল ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, নট ইকুয়াল, এগুলো আর কি। লজিক্যাল অপারেটর, এটা আমরা জানি সব শর্ত পূরণে এন্ড, মানে আমি আপেলও খাবো কমলাও খাবো, আর আমি আম অথবা কমলা যে কোনো একটা শর্ত পূরণে, এটা হচ্ছে অর। আর এন্ড এবং অর কে বলা হচ্ছে লজিক্যাল অপারেটর। আর যে কমন অপারেটর, পৃষ্ঠার নাম্বার দেওয়া, পেজ নাম্বার, তারপরে কারেন্ট ডেট, কারেন্ট টাইম, এগুলোর জন্য হচ্ছে কমন অপারেটর ব্যবহার করা হয়। ওকে, নেক্সট ক্লাসে আমরা যেটা করব, ডেটাবেস তৈরির প্রক্রিয়া আর একটু কোয়েশ্চেন ব্যাংক নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? ডেটাবেস তৈরির প্রক্রিয়া কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আমি আগামীকাল যেটা করব, আগামীকালের ক্লাসে যেটা আমি করব সেটা হচ্ছে টোটাল বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। আসলে ডেটাবেস থেকে কোন কোন প্রশ্নগুলো বেসিক্যালি আসে, এবং আমি তো যদিও পুরোটাই পড়াচ্ছি এবং পড়িয়েছি এবং পড়াবো, বেসিক্যালি ডেটাবেস থেকে কোন কোন প্রশ্নগুলো প্রত্যেক বছরে রিপিট হয়, প্রত্যেক বছরে আসে, আমি সেগুলো নিয়ে কালকে একটু আলোচনা করবো এবং তোমাদেরকে বলে দিব, একদম সামারাইজ খুব শর্টকাটে বলে দিব, যেন তোমরা ওগুলোতে একটু মনোযোগ দিলে, কনসেন্ট্রেট করলে ওখানে ভালো নাম্বার পাবা। এটা 100% এখান থেকে চলে আসবে।